জয় গো মাতা, জয় শ্রীরাম। আজ 14ই ফেব্রুয়ারি। অনেকের কাছে এটি ভালোবাসার দিন, কিন্তু ভারতের ইতিহাসে এই দিনটি চিরকাল লেখা থাকবে রক্ত দিয়ে। 2019 সালের এই দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামার একটি আত্মঘাতী হামলায় আমাদের 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। একটি বিস্ফোরক বোঝাই গাড়ি তাদের কনভয়ের সাথে ধাক্কা মেরে মুহূর্তে কেড়ে নেয় 40টি প্রাণ, 40টি পরিবার, 40টি স্বপ্ন। এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। হ্যাঁ, নামটা শুনলেন তো, জৈশ-ই-মোহাম্মদ। নামটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা কোন ধর্মভিত্তিক মানুষদের সংগঠন হতে পারে। নামের শেষ শব্দটা কি ছিল? ভারত সরকার স্পষ্ট জানায় সন্ত্রাসবাদকে আশ্রয় ও মদত দেওয়া শক্তিগুলির বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। কিন্তু আজ প্রশ্ন প্রতিশোধের নয়, আজ প্রশ্ন আমরা কি তাদের ত্যাগ স্মরণ করি, নাকি আমরা ভালোবাসার দিন হিসেবে পালন করি এই 14ই ফেব্রুয়ারি? আমরা কি তাদের পরিবারের পাশে দাঁড়াই, নাকি শুধু নিজেদের আবদারগুলো মেটাতেই ব্যস্ত? আমরা কি দেশের ঐক্য রক্ষা করি, দেশের ধর্ম রক্ষা করি, নাকি আজও এই বলে পাশ কাটিয়ে চলে যাই যে সন্ত্রাসের কোনো ধর্ম নেই, সন্ত্রাসের কোনো ধর্ম হয়ই না? নিরপরাধ মানুষের রক্তের কোনো জাত নেই, এই তত্ত্ব কি সত্য? দেশ রক্ষার শপথ নেওয়া জওয়ানদের পরিচয় একটাই, তারা ভারত মাতার সন্তান। আজ যেই ভারত মাতার জয় বললে আমাদের বিজেপির দালাল বলা হয়। আজ যদি আমরা সত্যি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে ঘৃণা নয় ঐক্য ছড়াই, ভয় নয় সাহস ছড়াই, জাতিভেদের বিদ্বেষ মন থেকে মুছে ফেলে আমরা জাতি বিভাজন নয় দেশপ্রেম ছড়াই। চলুন 1 মিনিট নীরবতা পালন করি আমাদের সেই শহীদদের জন্য, আর বলবো শহীদ অমর রহে, জয় হিন্দ।